কানক ঠিক করে বার করবি, নয়তো কিন্তু আমি খেলবো না এই বলে দিলাম। তুই খুব জোরে বার করছিস। যদি জোরে বল না করে তবে তো তুই শুধু চার আর চার মারবি। ভালো খেলার খুব শখ তাই না? এই কানক তুই ওর কথা একদম শুনিস না, তুই তোর মতো করে বল কর, বুঝেছিস? তাড়াতাড়ি নৌকা নিয়ে বেরিয়ে পড়ি, আমার যে অসমাপ্ত কাজ অনেক পড়ে আছে। এবারে যে কাজগুলো শেষ করতে হবে। আজ বরং পাশের বনে যাই, সেখানে তো অনেক পশু পাখির বসবাস। আর খেলবো না যে, খুব ক্লান্ত লাগছে, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল, আমারই ভালো লাগছে না রে। আয়না 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 নিবে? আমার কাছে অনেক রকমের আয়না আছে, রং বেরঙের জাদুর আয়না। আয়না নিবে গো? কানক পারুন, ওই দেখ একজন আয়না নিয়ে এসেছে, বলছি জাদুর আয়না। চল তো গিয়ে দেখে আসি। কানক দেখ কত আয়না। বইমা তুমি কে গো? আমি হলাম আয়না বুড়ি, আমি সবার কাছেই আমার জাদুর আয়না বিক্রি করি। কি এগুলো জাদুর আয়না? তা তোমার আয়নায় কি জাদু আছে গো বুড়িমা? আমার আয়না দিয়ে কল্পনার জগতে যাওয়া যায়, যেমন তোরা চাঁদের দেশে, ভিন্ন গ্রহে, এমনকি খেলনার দেশেও যেতে পারবি। এই আয়না দিয়ে তোরা যে যে দেশে যেতে চাইবি সব দেশেই যেতে পারবি। আচ্ছা, এই আয়না দিয়ে কি খাবারের দেশেও যাওয়া যায়? কেন যাবে না? এই আয়না দিয়ে সব দেশে যেতে পারবি। আমি এই আয়না নিতে চাই। আমরাও নিতে চাই, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। বুড়িমা এই আয়নাগুলো কত করে গো? তুমি কি আমাদের ধারে আয়না দিবে? তুমি কাল এসে তাকে নিয়ে যেও কেমন? টাকা লাগবে না রে, তোরা এত মিষ্টি বাচ্চা, তোদের কাছে কি আমি টাকা নিতে পারি? আমি তোদের বিনামূল্যেই আয়না দিব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি। তোদের বেশি কিছু করতে হবে না, তোরা শুধু আমার কথা মতো চলবি, তাই হবে। এই নে, এই 3টি আয়না তোদের 3 জনের। এই আয়না নিয়ে রাত 12টার পর পূর্ণিমার চাঁদের সামনে দাঁড়িয়ে তোরা যেই দেশে যেতে চাইবি, আয়না তোদের সেই দেশেই নিয়ে যাবে। তবে সাবধান, এই কথা কাউকে বলা যাবে না, বাবা মাকেও বলা যাবে না। যদি তোরা এই কথা কাউকে বলিস তবে জাদুর আয়না আর কাজ করবে না। না না, আমরা কাউকে বলবো না। তবে তোরা ভালো থাক, আমি তবে চলে যাচ্ছি। এরপর আয়না হাতে বাচ্চারা যে যার নিজের বাড়িতে চলে যায়। ধুর, কখন থেকে বসে আছি, ঘড়ির কাঁটায় তো রাত 12টা বাজছেই না। কখন যে রাত 12টা বাজবে কে জানে। কি রে, রাত 10টা বেজে গেল, তুই এখনো ঘুমাসনি যে? অন্যদিন তো 8টা না বাজতে ঘুমিয়ে পড়িস, আজ আবার কি হলো? ও কিছু না মা, আসলে ঘুম আসছে না তো। তুমি ঘুমিয়ে পড়ো মা। এই যে আয়না, আর একটু পরেই তো 12টা বাজবে, তখন কিন্তু তুই আমাকে খাবারের দেশে নিয়ে যাবি, বুঝেছিস? আমি খাবারের দেশে গিয়ে অনেক খাবার খাবো। কি রে কনক, এত রাতে তুই বাইরে দাঁড়িয়ে কি করছিস? আর তোর হাতে ওটা কি? ও, এটা এটা একটা আয়না মা, টুকির কাছে নিয়েছিলাম। আসলে মা, ঘরে অনেক মশা আর গরম, তাই তো বাইরে এসেছিলাম আর চাঁদ দেখছিলাম। রাত প্রায় 12টা বাজতে চললো, এত রাতে তোকে চাঁদ দেখতে হবে না, ঘরে চল। তুমি ঘরে যাও, আমি যাচ্ছি মা। মা তো ঘুমিয়ে পড়েছে, আর 12টা বাজতে 5 মিনিট বাকি। এক্ষুনি বাইরে গিয়ে চাঁদের সামনে দাঁড়িয়ে আমার মনের কথা বলতে হবে। এই তো 12টা বেজে গেছে। আয়না আয়না, আমি চাঁদের
চাঁদের দেশে যেতে চাই। তুমি আমাকে চাঁদের দেশে নিয়ে যাও আয়না। আয়না আয়না, তুমি আমাকে খাবারের দেশে নিয়ে যাও। আয়না আয়না আয়না, আমাকে তুমি খেলনার দেশে নিয়ে যাও। একি তোরাও কি আমার মতো খেলনার দেশে আসতে চেয়েছিস? না, আমি তো অন্য দেশে যেতে চেয়েছিলাম, কিন্তু এটা আবার আমরা কোথায় এসে পড়লাম? তোকে এটা তো খেলারও দেশ নয়। হ্যাঁ তাই তো, চারপাশ থেকে নিস্তব্ধ। আমি তো খুব ভয় করছি রে। আরে ওটা তো একটা নারকেল খাই, কত বড় নারকেল খাই। এই নিস্তব্ধ দ্বীপে এই নারকেল ঘরটা আবার কার রে? ওই ঘরটা আমার বাছা। একে বুড়িমা, তুমি এতক্ষণ তো তুমি এখানে ছিলে না, তবে হঠাৎ এখানে কি করে এলে? ওসব তোদের জানতে হবে না, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। চল আমার নারকেল ঘরে চল, আমি তোদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। যতই হোক তোরা তো আমার অতিথি। কিন্তু আমাদের তো এখানে আসার কথা ছিল না। তবে কি তোমার আয়নাতে জাদু ছিল না? বললাম তো অত কিছু জানতে হবে না, চল ঘরে চল। এরপর বৃদ্ধা তিনজনকে নিয়ে নারকেল ঘরে প্রবেশ করে। টুকি, কনক, পারুল নারকেল ঘরে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ চারপাশে অনেক কঙ্কাল পড়েছিল আর বড় একটা উনুনে বিশাল কড়াই বসানো ছিল, আর সেই কড়াইয়ে টকবক করে তেল ফুটছিল। কি এসব কি? টুকি, পারুল, চল আমরা এখান থেকে চলে যাই, আমার তো খুব ভয় করছে রে। আমার তো খুব ভয় করছে। তোরা তো এখান থেকে যেতে পারবি না বাছা, কারণ কাল যে তোদের গরম তেলে ফোটানো হবে। এই বলে বৃদ্ধা এক ভয়ঙ্কর ডাইনির রূপ ধরে। আমি হলাম আয়না ডাইনি। আমার হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। এটা তো একটা ডাইনি। কনক, এই ডাইনি ছলনা করে আমাদের এখানে নিয়ে এসেছে। তবে কি আমরা সবাই এবার ডাইনির হাতে প্রাণ দিব? এতে কোনো লাভ হবে না। কাল আমাবস্যায় তোদের তেলে ভেজে তোদের রোস্ট আমি ডাইনি মাতাকে দিব, তবেই যে আমি এক অদ্ভুত আশীর্বাদ পাবো। এবার তোরা কাল পর্যন্ত এই ঘরেই বন্দি থাক। এ কি, শুধু আয়না পড়ে আছে? টুকি কোথায়? আমার মন বলছে আমার মেয়েটা নিশ্চয়ই বিপদে পড়েছে, এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে হবে। এদিকে কাকুলি, সুখী তারা উঠোনে আয়না পড়ে থাকতে দেখে, আর নিজেদের সন্তানদের দেখতে না পেয়ে আয়না হাতে তাদের খুঁজতে বের হয়। এ কি, এত রাতে তোমরা এখানে? তোমাদেরও সন্তান কি ঘরে নেই? না, আমাদের সন্তান ঘরে নেই, শুধু এই আয়নাটা পেলাম। আমিও তো আয়না পেয়েছি, ব্যাপারটা খুবই রহস্যজনক। মনে হচ্ছে আমাদের তিনজনেরই সন্তান বিপদে পড়েছে। আমাদের একত্রিত হয়ে সন্তানদের খুঁজে বের করতে হবে। এরপর তিনজনে একত্রিত হয়ে তাদের সন্তানদের খুঁজতে শুরু করে। কনক, পারুল, একটু পরেই তো রাত নেমে আসবে, আর ওই ডাইনি তো আমাদের জেলে ভাজবে। তার আগে আমাদের কিছু একটা করতেই হবে। কনক, আমি মাঝখানে একটা বুদ্ধি এসেছে। শোন, তুই ওই কোনাতে লুকিয়ে পড়, একদম কাছে বলবি না। এরপর টুকির কথা মতো কনক লুকিয়ে পড়ে, আর একটু পরেই সেখানে ডাইনি এসে যায়। একে, তোরা তো তিনজন ছিলি, আর একজন কোথায় গেল? ওই কনক আমার সাথে খুব ঝগড়া করছিল, আর আমি রেগে গিয়ে ওকে তেলে ফেলে দিয়েছি। সর্বনাশ! তুই সময়ের আগে পাখির ছানাকে তেলে ফেললি, এবার কি হবে? এই বলে ডাইনি দ্রুত বেগে তেলের কড়াইয়ের সামনে যেতেই টুকি আর পারুল পেছন থেকে ডাইনিকে
ধাক্কা দিয়ে কড়াইয়ে ফেলে দেয়, আর গরম তেলে পড়ে ডাইনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়। আর এদিকে 3 পাখির ছানাও তাদের বনে এসে পৌঁছায়। ওই তো আমাদের ছানারা। এ কি, তোরা তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমরা এটা একদম ঠিক করনি। বড়দের কাছ থেকে কোনো কথা গোপন রাখা ঠিক নয়, আর মিথ্যে বলাও ঠিক নয়। যাই হোক, চলো এবার বাড়িতে চলো। এরপর যে যার বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, দেখলে তো অপরিচিতদের অন্ধবিশ্বাস করলে কি হয়। তোমরা কিন্তু একদম অপরিচিতদের বিশ্বাস করবে না, আর সব সময় বাবা মায়ের সাথে পরামর্শ করে চলবে, কোনো কথা গোপন রাখবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাজারে তো কাঁঠালের খুব দাম কম, এই দামে কাঁঠাল বিক্রি করলে তো বেশি টাকা লাভ করতেই পারবো না। কি বলো? তাহলে কি করে আমাদের সুন্দর একটি বাড়ি বানাবো বলো তো? কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। কি বুদ্ধি কালু? তারপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে। এটা খুব ভালো বুদ্ধি, তুমি কাঁঠাল পেড়ে নিয়ে এসো, আর আমি খিচুড়ি বানানোর জন্য মশলা তৈরি করছি। দাঁড়াও, আগে ফেসবুক পেজ খুলি, তাহলে তাড়াতাড়ি সবাই খিচুড়ি অর্ডার করবে। এরপর কালু ফেসবুক পেজ খুলতে থাকে, আর কাকুলি রান্নাঘরে চলে যায়, এবং এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি, তোমার খিচুড়ি কি হলো? প্রায় 10 জন পাখি খিচুড়ি অর্ডার করেছে। তাই নাকি কালু? হ্যাঁ, খিচুড়ি তো হয়ে গেছে, এবার ঘরে এসো, প্যাকেট করো। যা ঘ্রাণ বেরিয়েছে না, মনে হচ্ছে এটা সত্যি সত্যি মাংস দিয়ে খিচুড়ি। পাখিরা আমাদের চালাকি কিছুতেই বুঝতে পারবে না। তারপরেও তুমি সাবধান থেকো, প্যাকেট খোলার আগেই টাকা নিয়ে তুমি সেখান থেকে চলে আসবে, কেমন? হ্যাঁ কাকুলি, সেটাই করব। আর কিছুক্ষণ পর খিচুড়ি নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যে সে পাশের বনে ঈগলের বাড়িতে চলে যায়। বাহ, তুমি তো দেখছি খুব ফাস্ট ডেলিভারি পাখি। অর্ডার করতে না করতেই খিচুড়ি দিতে চলে এসেছো। তা খিচুড়িতে কি মাংস বেশি করে দিয়েছো? আমার মেয়ে আবার মাংস খেতে খুব পছন্দ করে, তাই তোমার পেজে অর্ডার করেছি। হ্যাঁ দাদা, আমি মাংস বেশি করে দিয়েই খিচুড়ি রান্না করি। আচ্ছা, খিচুড়ির প্যাকেট খুলে দেখা যাবে? না দাদা, সেই অপশন নেই, আগে টাকা পরিশোধ করতে হবে, তারপর প্যাকেট খুলতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা, আমার মেয়ে বাড়িতে আসলে তবে প্যাকেট খুলবো। এরপর কালু টাকা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর, কবুতর, তাড়াতাড়ি টাকা নিয়ে এদিকে এসো, তোমার পার্সেল এসেছে। এরপর কবুতর কালুর কাছে আসে। এই নাও দাদা টাকা, এবার খিচুড়ির প্যাকেটটা দাও। তারপর কালু খিচুড়ির প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায়। কবুতর, তাড়াতাড়ি খিচুড়ির প্যাকেটটা খোলো, আমার যে আর তর্স হয়েছে না। আজ কতদিন পর মজা করে খিচুড়ি খাবো। একই, খিচুড়ির ভেতর তো কোনো মাংস নেই, এগুলো তো সব কাঁঠাল। শয়তান কালু আমাদের এভাবে ঠকালো। মাংসের কথা বলে 500 টাকা নিয়ে গেল, আর তুমি ওই পাখির সামনে প্যাকেটটা খুলে দেখলে না? আমি কি জানতাম নাকি যে ওই পাখি মাংস না দিয়ে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে? ওর কাছে তো অনেকগুলো খিচুড়ির প্যাকেট দেখলাম, তার মানে সবগুলো খিচুড়ি পাখিদের দিয়ে তারপর বাড়িতে যাবে। চলো ওই পাখিকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেব। এরপর কবুতর আর সুখী কালুর খোঁজে বেরিয়ে পড়ে, আর তারা টুনির বাড়িতে গিয়ে কালুকে পেয়ে যায়। না না, আগে প্যাকেট খোলা যাবে না, টাকা পরিশোধ করে তারপর খুলতে পারবে। তুই কেন আগে খুলতে না করেছিস সেটা আমরা বুঝে গেছি, তাই তোকে ধরতে এসেছি। টুনি, এই পাখি মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে, তাই তো এসব বলছে। কি বলছো এসব? তুমি তো দেখছি পাখিদের ঠকাচ্ছ। টুনি, তাড়াতাড়ি রশি নিয়ে আয়, এই পাখিকে বেঁধে থানায় নিয়ে যেতে হবে, নয়তো পাখিদের প্রতিনিয়ত ঠকিয়ে যাবে। এই রে, এবার তো বিপদে পড়ে গেলাম, আমাকে কোনো বুদ্ধি বের করে এখান থেকে পালাতে হবে।
দাঁড়াও, রশি নিয়ে এসো না। এগুলো আমার খিচুড়ি না, আমি হলাম ডেলিভারি পাখি। আমার কাছে শহর থেকে এসব পার্সেল আসে, আর আমি সেগুলো বনে পৌঁছে দিয়ে আসি। তাহলে তোমরা আমাকে থানায় দিতে চাচ্ছ কেন? এখানে তো আমার কোনো দোষ নেই। হ্যাঁ কবুতর দাদা, ডেলিভারি পাখি তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে থানায় নিয়ে যাব না। তুমি আমাদের ওই পাখির নাম ঠিকানা দিয়ে যাও, আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু আমার কাছে তো এখন কোনো নাম ঠিকানা নেই। তবে কাল এসে আমি নাম ঠিকানা দিয়ে যাব। আর টুনি, তুমি এবারের মতো পার্সেলটা নাও, নয়তো ওই পাখিকে ধরতে পারবে না। ওরে বাবা, কোনোভাবে বাঁচলাম। আর কবুতর ও সুখী তাদের বাড়ির দিকে যেতে থাকে। তখনই পথে ঈগলের সাথে দেখা হয়ে যায়। কি রে কবুতর, তুই ডেলিভারি পাখিকে দেখেছিস? ওই পাখি তো মাংসের পরিবর্তে কাঁঠালের খিচুড়ি দিয়ে গেছে। তুমিও খিচুড়ি অর্ডার করেছিলে নাকি? তারপর কবুতর ঈগলকে সব কথা খুলে বলে। ওই শয়তান পাখিকে ধরে থানায় দিলে আর কখনো এভাবে পাখিদের ঠকাবে না। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। আর কালু এভাবে সবাইকে খিচুড়ি দিয়ে তাড়াতাড়ি তাদের বনে ফিরে আসে এবং কাকুলিকে সব কথা খুলে বলে। তুমি তো সামান্যর জন্য বেঁচে গেছো, কাল থেকে অন্য বনের অর্ডার নেবে। ওই বনের কোনো অর্ডার নেবে না, নয়তো আবার বিপদে পড়তে হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এভাবে সব বনে গিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম হবে, আর সুন্দর বাড়ি বানানোর স্বপ্নটাও যে পূরণ হবে। এসব বলে কালু কাকুলি হাসতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, পাশের বনে আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সত্যি বলছো মা? কি মজা, কি মজা, আমরা বেড়াতে যাব। বেড়াতে যাওয়ার কথা শুনে টুকি খুব খুশি হয়ে যায় এবং টুনি টুকিকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা কিছুক্ষণের মধ্যেই পাশের বনে পৌঁছে যায়। অনেকদিন পরে আসলাম, তাই আমার বান্ধবীর বাড়ির পথ ভুলেই গেলাম। চল ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে নেই। কাকুলি, কাঁঠালগুলো লাল করে ভেজে নিয়ে খিচুড়িতে দাও, তাহলে পাখিরা প্যাকেট খুললেও সহজেই বুঝতে পারবে না যে এটা কাঁঠাল। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো। এই বুদ্ধিটা যদি আগে মাথায় আসতো তাহলে পাশের বনের পাখিরাও ধরতেই পারতো না। কিন্তু কালু, তুমি তো ওই বনের পাখিদের বলেছো যে আজ ওদের নাম ঠিকানা দিয়ে আসবে। যদি না যাও তাহলে তো ওরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আরে তুমি চিন্তা করো না, ওরা তো আর জানে না যে আমার বাড়ি এখানে। আর এখন থেকে মাস্ক পরে বাহিরে যাব। কালু কাকুলি এভাবে গল্প করছিল আর টুনি ও টুকি বাহিরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। তার মানে এই পাখি নিজের খিচুড়ি নিজেই ডেলিভারি দেয়? মিথ্যেবাদী কালুকে এবার উচিত শিক্ষা দিব। মা টুকি, তোকে তুই পাখি চেনে না, তাই তুই তোর মুন্নি মাসির বাড়ির পথ শুনে নে। আমি ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি। বাড়িতে কেউ আছো? একটু বাইরে এসো। ইয়াই চুটকি, কি হয়েছে রে? বাড়িতে এসে চিৎকার করছিস কেন? মুন্নি মাসির বাড়ির পথ কোনটা তুমি কি বলতে পারো আঙ্কেল? এই যে সামনের পথ ধরে গেলেই মুন্নির বাড়িতে পৌঁছে যাবি। এরপর টুকি আর টুনি মুন্নির বাড়িতে চলে যায়। আরে টুনি যে, এতদিন পর আমার কথা মনে পড়লো? তাড়াতাড়ি ঘরে চল, তোদের বুঝি ক্ষুধা পেয়েছে? খাবার খেয়ে তারপর গল্প করব। না মুন্নি, খাবার পরে খাবো, আগে থানায় যেতে হবে। কি বলছিস এসব? থানায় যাবে কেন? তারপর টুনি মুন্নিকে সব কথা খুলে বলে আর তারা তাড়াতাড়ি থানায় চলে যায় আর পুলিশকে সব বলে কালুর বাড়িতে নিয়ে আসে। কালু কাকুলি, তোদের নামে অভিযোগ আছে। ইয়ে মানে স্যার, আমাদের নামে কিসের অভিযোগ আছে? আমরা তো কারোর সাথে অন্যায় করিনি। টনি তোমাদের কাঁঠালের খিচুড়ির কথা জেনে গেছে, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। শয়তান পাখি, কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়ে মাংসের নাম দিয়ে ডেলিভারি দিচ্ছিস? থানায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিব। স্যার, আমরা লোভে পড়ে এমন কাজ করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আইন অন্যায়ের শাস্তি না দিয়ে কাউকে ক্ষমা করে না, তাড়াতাড়ি থানায় চল বলছি। এরপর পুলিশ কালু আর কাকুলিকে নিয়ে থানায় চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকিয়ে কখনো উন্নতি করা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
এ কি, এই হরিণটা এখানে কাছে কেন? গিয়ে দেখি তো হরিণের কি হয়েছে। কি হয়েছে হরিণ, তুমি এভাবে কান্না করছো কেন? টনি, আমি হচ্ছি এক ভালো ডাইনি। শয়তান ডাইনিরা আমাকে হরিণ বানিয়ে রেখেছে। কিন্তু তোমাকে শয়তান ডাইনিরা হরিণ বানিয়ে রেখেছে কেন? শুনতে চাস তুই? তাহলে শোন। একদিন আমি অন্যান্য প্রাণীদের সাহায্য করছিলাম, যাদের অভাব ছিল তাদের অভাব দূর করে দিতাম। তারপর একদিন শয়তান ডাইনিরা আমাকে অনেক রাগারাগি করে। কি ডাইনি, তুই পশু পাখিদের সাহায্য করছিস কেন? তুই ডাইনিদের মান সম্মান নষ্ট করছিস। পশু পাখিদের না খেয়ে তুই সাহায্য করছিস। তোর তো ডাইনি হয়ে থাকার কোনো অধিকার নেই। তারপর তারা তাদের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয়, আর আমি এভাবেই বনে ঘুরে ঘুরে বেড়াই। তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি কি আর কখনো তোমার রূপ ফিরে পাবে না? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। কি উপায় ভালো ডাইনি? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমাদের ডাইনি রাজ্যে এক সাধারণ ফল গাছ আছে। সেখানে সোনা আর রূপার দুটো ফল রয়েছে। তুমি যদি আমাকে সেই ফলগুলো এনে দিতে পারো, তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাবো। আচ্ছা ঠিক আছে ভালো ডাইনি, আমি তোমাকে সেই ফল এনে দিব। এরপর টনি ডাইনি রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, আর যেতে যেতে এক পর্যায়ে ডাইনি রাজ্যে চলে আসে। এই তো সেই সোনার আর রূপার ফল, এখন এই ফলগুলো নিতে হবে। এরপর টনি ফল পাড়তে ধরে। দাঁড়াও টুনি পাখি, তুমি এই ফল এত সহজে ছিঁড়তে পারবে না। এই ফল নিতে হলে আমার শর্ত মানতে হবে। কি শর্ত মানতে হবে ফল গাছ? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। পাহাড়ের দেশে এক সুন্দর নদী রয়েছে, সেই নদী থেকে আমাকে পানি এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে গাছ, আমি তোমাকে নদী থেকে পানি এনে দিব। এরপর টনি সেই নদীর উদ্দেশ্যে রওনা দেয়, আর এক পর্যায়ে টুনি নদীর কাছে চলে আসে। ও মা, এত সুন্দর পাহাড় আর নদী দেখে তো আমার মন ভরে গেল। না না, এখন আর দেরি করা যাবে না, নদীর পানি নিয়ে এই পথে আবার যেতে হবে। এই বলে টুনি নদী থেকে পানি নিতে ধরে, আর তখনই নদী থেকে এক জলরানী ভেসে ওঠে। দাঁড়াও টুনি পাখি, এই নদীর পানি নেয়ার এক নিয়ম আছে। এই নদীর পানি নিতে হলে তোমাকে আমার এক প্রশ্নের উত্তর দিতে হবে। কি সেই প্রশ্ন জলরানী? তুমি আমাকে প্রশ্ন করতে পারো। প্রশ্নটি হলো, পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই, জল আছে মেঘ নেই। বলো টুনি পাখি, এর উত্তর কি হবে? এরপর টুনি প্রশ্ন শুনে ভাবতে লাগলো। এই প্রশ্নের উত্তর হবে, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হবে আমাদের চোখ। বাহ টুনি, তোমার তো ভালোই বুদ্ধি আর সাহস আছে। ঠিক আছে টুনি পাখি, তুমি এখন পানি নিতে পারো। এরপর টুনি নদী থেকে পানি নিয়ে সেই ফলের গাছের কাছে যায়, আর পানিগুলো ফল গাছে দেয়। টুনি পাখি, এই নাও সোনার রূপার ফল। এরপর টুনি সোনা আর রূপার ফল নিয়ে হরিণের কাছে চলে যায়। এই নাও ভালো ডাইনি। এরপর টুনি হরিণকে সোনা আর রূপার ফল দেয়, আর সাথে সাথে হরিণ ডাইনি রূপে ফিরে আসে। ধন্যবাদ টুনি, তোর সাহসের কোনো তুলনা হয় না। তোর কারণে আমি আজ আবার আমার আগের রূপ ফিরে পেলাম। এই নে টুনি, সোনার শশা বাড়ি। তুই আমাকে সাহায্য করেছিস, তাই আমি তোর ওপর খুশি হয়ে এই উপহার দিলাম। এবার আমি আসি রে টুনি। এরপর ডাইনি সেখান থেকে চলে যায়, আর টুনি সেই সোনার শশা বাড়িতে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। আজকে বেশ মজা করলাম রে ছোট। হ্যাঁ ঠিকই বলেছ, আজ অনেক মজা হয়েছে। ছোট, ওই দেখ কি সুন্দর সোনার শশা বাড়ি, চল গিয়ে দেখি। এরপর বানর সোনার শশা বাড়িতে চলে যায়। এই বাড়িতে তো কেউ নেই,
আজ থেকে তুই আর আমি থাকবো। তুমি সত্যি বলছো? কি মজা কি মজা, এত সুন্দর বাড়িতে আমরা থাকবো। এরপর বানররা এত সুন্দর বাড়ি দেখে সেখানেই থাকতে চায়। আর অন্যদিকে টুনিও তার বাড়িতে আসে। কি বানর, তোমরা আমার বাড়িতে কি করছো? কোনটা তোর বাড়ি? ভাগ এখান থেকে, এখন থেকে এটা আমাদের বাড়ি। এটা কিন্তু তোমরা অন্যায় করছো। অন্যায় ভাবে অন্যের বাড়ি এভাবে কেড়ে নিতে পারো না। আমি এখন কোথায় থাকবো? এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গাছের নিচে বসে থাকে। কি হয়েছে রে টনি? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এরপর টনি ডাইনিকে সব কথা খুলে বলে। কি? বানরদের এত বড় সাহস, তোর বাড়ি অন্যায় ভাবে কেড়ে নিয়েছে। বানরদের তো উচিত শিক্ষা দিতেই হবে। টনি, চল আমার সাথে। এরপর টুনি আর ডাইনি সেই সোনার শশা বাড়িতে চলে যায়। ডাইনি, ডাইনি এখানে কি করছে? হ্যাঁ শয়তান বানর, তোদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই এসেছি আমি। তোদের সাহস তো কম নয়, আমার দেয়া সোনার শশা বাড়ি কেড়ে নিতে চাস? এর শাস্তি তো তোদের পেতেই হবে। না না ডাইনি, তুমি এমন করো না আমাদের সাথে। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর অন্যায় ভাবে কারো বাড়ি কেড়ে নিব না। না, তোদের কোনো ক্ষমা নেই, তোদেরকে শাস্তি পেতেই হবে। এরপর ডাইনি জাদু করে বানরদের খাঁচায় বন্দি করে ফেলে। তোরা আর কোনো দিন এই খাঁচা থেকে বের হতে পারবি না। এখানেই তোরা না খেয়ে মরে যাবি। টনি মাসি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা যে মরে যাব, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কোনোদিনও অন্যায় করব না, আমরা তোমাকে কথা দিলাম। ডাইনি, তুমি ওদের ক্ষমা করে দাও। বানররা তাদের ভুল বুঝতে পেরেছে, আর যারা নিজের ভুল বুঝতে পারে তাদের ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে টনি, তোর কথাতেই বানরদের ছেড়ে দিলাম। এরপর ডাইনি জাদু দিয়ে বানরদের ছেড়ে দেয় আর তারা সেখান থেকে চলে যায়। টুনিও আগের মতো খুব আনন্দেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে নিজেরও ক্ষতি হয়, তাই অন্যকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।